বাবা, এত রেগে যাওয়ার কি আছে? প্রতিজ্ঞা ভঙ্গ করছিস দেখতে পেয়েছি, তাই জন্য কইছি প্রতিজ্ঞা ভঙ্গ করছিস। বলছিস না, এটা আমরা ইমোশনের বশীভূত হয়ে আমরা ইমোশনাল একটা কথা বলে ফেলি, তাই এটাই। কিন্তু সর্বসম্মুখে এসে তো বলিস এই কথাটা, তাহলে সেটাকে তো প্রতিজ্ঞাই বলে। আর সেটা তুই বারবার ভঙ্গ করছিস, তাই তোকে বলা হয়েছে, নাহলে তোকে কে বলতে চায়? হ্যাঁ, তুই কি বলছিস যে মানে বহু বিজ্ঞ লোকেরা বলে এই কথাটা যে এক্সট্রিম লেভেলের ইমোশান যখন থাকে, সেটা রাগ থাকতে পারে, কষ্ট থাকতে পারে, আনন্দ থাকতে পারে, সেই সময় কখনোই কোনো কোনো প্রমিস, খুব আনন্দে খুব প্রমিস করে দেওয়াটা উচিত নয়, আর খুব কষ্টে কোনো রকম কোনো এরকম প্রতিজ্ঞা করা উচিত নয়। কারণ যখন অনেক এক্সট্রিম লেভেলের ইমোশান থাকে, তখন মানুষের যে ডিসিশানগুলো নেয় সেগুলো ভুল সিদ্ধান্ত। তোরা অ্যাকচুয়ালি আবেগ কন্ট্রোল করতে পারিস না, এটা তোদের বক্তব্য। সব জিনিসই কন্ট্রোল করতে হয়, সব জিনিস, আবেগ হোক অন্য জিনিসও কন্ট্রোল করতে হয়। কতটা আবেগ তাড়িত হয়ে কাজ করব, কতটা আবেগ ধরে রাখবো, কতটা কন্ট্রোল করে রাখবো, কতটা ছাড়বো ধরবো, এই ক্যাপেবিলিটি যদি না থাকে তাহলে তো সেটা একটা ফেলিওর। আবেগ সব মানুষের আছে, কিন্তু কোথায় কতটা আবেগ দিতে হয়, কতটা আবেগ কন্ট্রোল করতে হয়, কতটা আবেগকে কার জন্য খরচ করতে হয়, অপাত্রে যদি তুমি আবেগ খরচা করো, সেটা কোনোদিন কোনো রেজাল্ট হবে? তো এগুলো দেখতে হবে না তো? মানুষ তাহলে বিচক্ষণতা কোত্থেকে শিখবে? মানুষ যে বিচক্ষণ সেটা কি করে প্রমাণ হবে? কারণ মানুষ তার এই ইমোশান বা তার এই আবেগকে কন্ট্রোল করতে শেখে। আবেগ সব মানুষের মধ্যে আছে। যদি কোনো মানুষের মধ্যে কেউ বলে আমি ইমোশান নেই, তাহলে সে মিথ্যা কথা বলছে। ইমোশান ছাড়া মানুষ হয় না। কিন্তু অপাত্রে ইমোশন খরচা করলে প্রবলেম, অপাত্রে ইমোশান ব্যক্ত করলে প্রবলেম, ইমোশানকে এক্সট্রিম লেভেলের বের করলে প্রবলেম, যেখানেই করো। তো তোমাকে ব্যালেন্স করে চলতে হবে। জীবন মানেই তো ব্যালেন্স, জীবন মানেই তো ব্যালেন্স। সেখানে তো তোমাকে সব কিছুর জিনিসই ব্যালেন্স করে চলতে হবে। অতিরিক্ত রঞ্জিত যে কোনো জিনিসই সেটা বিষের আকার ধারণ করে, চাণক্যর শ্লোক, আমার না। তাহলে এটা বলতে চেয়েছি। তো যাই হোক, সেখানে আবার চন্দনা ময়নাটিয়া, তার বক্তব্য, তুমি যদি প্রতিজ্ঞা ভঙ্গ করে ফেলো তাহলে তো সে তোমার জায়গা নিতে পারবে না। সে তোমার জায়গা নেওয়ার জন্য এই কথাটা বলেছে। প্রথম কথা হচ্ছে, আমি কতবার যে এই কথাটা বলেছি যে পৃথিবীতে কেউ কখনো কারোর জায়গা নিতে পারে না। যে কোনো মানুষের নিজস্ব আইডেন্টিটি নিজস্ব জায়গা দিয়ে তৈরি হয়। আর আমি এই শুয়ের মতো ভিডিও করি না, শুয়ের মতো ভিডিও করে, আমি আমার মতো ভিডিও করি। যদি ওর মতো করে ওর ওয়েতে আমি ভিডিও করতাম তাহলেও একটা বক্তব্য ছিল, কিন্তু সেটা তো করি না। আর আমার ওই নকলচি বান্দরিয়া হওয়ার ইচ্ছা কোনো কালে কোনো দিন ছিল না। আমি স্বতন্ত্র ক্রিয়েটার হতে এসেছি এখানে, স্বতন্ত্রভাবে নিজের ভাষা ব্যক্ত করতে এসেছি। বোঝাতে পেরেছি নিশ্চয়ই। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। আচ্ছা, একটা কথা বারবার বলছে, আমার পিছনে কিছু লোককে লেলিয়ে দেওয়া হয়েছিল, আমাকে ভিডিও বন্ধ করে দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হচ্ছিল। তাহলে কি তাকে নিয়ে আর কন্ট্রোভার্সি হচ্ছে না? এবং দুজনের নাম করা হয়েছে, এক দেবশ্রীদি, এক আমার নাম করা হয়েছে। বাই দা ওই দেবশ্রীদি অনেকদিন ভিডিও করছে না। আমাকে এক ভিউয়ার্স এসে জিজ্ঞেসেও করলো যে দেবশ্রীদির কিছু হয়েছে কি না। কোনো খবর কিন্তু আমি জানি না। তোমরা যদি জেনে থাকো কেউ আমাকে জানিও, কারণ দেবশ্রীদির ভিডিও সামনে আসছে না। তো যাই হোক, আজকে দিয়েছে কিনা অবশ্য আমি সার্চ করে দেখিনি। তো যেটা বলছিলাম যে এরা তো কন্ট্রোভার্সি করেছে, আমাদের মারুকে নিয়ে কন্ট্রোভার্সি করেছে, বলেছে। এবং সবথেকে বড় কথা, তারা বলেছে যে তুই কন্ট্রোভার্সি চাইছিস, তাহলে আমি ছাড়াও তো করে। প্রথম কথা হচ্ছে, অতীতেও কন্ট্রোভার্সি শুধু যে মারুকে নিয়ে করতো তা কিন্তু নয়। দেবশ্রীদি করতো, শিল্পীকেও দেখেছি দু একটা করতে। আর আমি তো ওকে নিয়ে পজিটিভ নেগেটিভ দুটোই করেছি, যখন যেটা প্রয়োজন মনে করেছি সেটা করেছি। মারুকে কোনো দিনই আমি ওইভাবে সাপোর্ট করে ভিডিও করিনি যে এটা এই, ওটা ওই, ওটা সেই। যে না, যখন যেখানে দেখেছি মারু কন্ট্রোভার্সি চাইছে, তাহলে সেটা না বলার কি আছে?
এটা কে বলে? এই যে মানে আমাদের ভাবে যে ওই একমাত্র মারুকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করে, ওই আর দেবশ্রীদি করতো, আমরা সব পজিটিভ করেছি না। কে বলেছে? আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে মারুকে নিয়ে প্রতিদিন প্রতিনিয়ত পজিটিভ ভিডিও করেছি তা নয়। হ্যাঁ, তবে হ্যাঁ, ও যে প্রেগনেন্ট এই অবস্থায় ওকে যাতে কোনো রকম মানসিকভাবে কিছু না করা হয় সেই দিকটা লক্ষ্য রেখেছি, মানসিকভাবে আঘাত না করে। ও ভিডিও থেকে যেটা পাওয়া গেছে সেটা বলা হয়েছে। আমি যতদূর জানি এই কেউ কিন্তু ভিডিও করতে বারণ করেনি, আর যদিও বা কেউ বারণ করলে আমরা শুনবই বা কেন, করেনি। যেটা লোকের বক্তব্য ছিল, ভাই তুমি তার ভিতরের খবরগুলো নিয়ে, বা এই যে তোমার সাথে দীঘায় কি হয়েছিল, কার থেকে কত টাকা ধার করেছিল, ওর মায়ের সঙ্গে তোমার কি কথা, ওর সঙ্গে তোমার কি কথা, ওদের মধ্যে যে কথোপকথন হয়েছে, ভয়েস রিভিল করা, তারপরে টাকা ফেরত দিয়েছে কি ফেরত দেয়নি, তোমার কাছে কোন সময় কি টাকা চেয়েছে, ওর বরের সঙ্গে ওর কি হয়েছিল, এই যে ব্যক্তিগত জিনিসগুলো বলা, যেগুলো ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে না, সেইগুলো নিয়ে ক্যারিকাচার করার কথা বারণ করেছিল। আর এই যে যতই বলুক ভিডিও টু ভিডিও, ও তো সত্যি কথা ভিডিও টু ভিডিও করে না। ও যদি 4টে কন্টেন্ট করে তার মধ্যে 2টো যদি ভিডিও টু ভিডিও থাকে, আর বাদবাকি 2টো কিন্তু ওর ভিডিওর বাইরে বহির্ভূত কথা, যেগুলো ভিতরের কথা সেগুলো বলে। এই ভিতরের কথা বলা নিয়েই লোকের আপত্তিটা ছিল। মারুকে নিয়ে কন্ট্রোভার্সি করতে কে বারণ করেছে? আমি তো শুনিনি কাউকে যে মারুকে নিয়ে কন্ট্রোভার্সি করা যাবে না। হ্যাঁ, কিছু ভিউয়ার্স বলেছে ও এখন প্রেগনেন্ট, ওকে ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার কি আর ধরে থাকার কি? ও এখন প্রেগনেন্ট, ওকে নিয়ে ছেড়ে দাও। ওকে নিয়ে ছেড়ে দেওয়া হবে তখনই যখন ও কন্ট্রোভার্সি ছুড়বে না, ঠিক আছে? ও তো প্রতিনিয়ত কন্ট্রোভার্সি ছুটছে, প্রতিদিন প্রতিনিয়ত, এবং ও কন্ট্রোভার্সি চাইছে, এবং চাওয়ার পিছনে অবশ্যই রিজন আছে। সেটা হচ্ছে মারুর ভিউজ ডাউন, মারুর এখন প্রচুর টাকা পয়সা খরচা আছে, এবং সেইটা খরচ করবার জন্য টাকা ইনকাম করতে হবে। তাহলে সেই ইনকাম যদি করতে হয় তাহলে তাকে ভিউজ ইনকাম করতে হবে। আর ও খুব ভালো করে জানে ম্যান্ডুর সঙ্গে থেকে থেকে যে আলটিমেটলি নর্মাল ওই থাকা খাওয়া হ্যানা ত্যানা এইসব দিয়ে ভিউজ গেন হবে না, যদি না টাইটেল থাম্বনেলে খেলা যায় বা ভিতরে কোথাও না কোথাও একটু কন্ট্রোভার্সিয়াল টপিক ছুড়ে দেওয়া হয়। সেটা মারু খুব ভালো করে জানে। আর মারু সেই জন্য কন্ট্রোভার্সি চায়। যারা যারা ভিউয়ার্সরা ভাবছো ও প্রেগনেন্ট বলে ও কন্ট্রোভার্সি থেকে দূরে থাকতে বলেছে, ও দূরে থাকে, একদম না। ও ভিডিও রীতিমতো দেখে, মানে কন্ট্রোভার্সি ভিডিও দেখে, এবং যারা ওকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করে তাদের ভিডিও বেশি বেশি করে দেখে। আর সব জায়গায় যে ও কন্ট্রোভার্সির মানে ভিউয়ার্সদের উত্তর দেয় তা কিন্তু না। বেশিরভাগ ক্ষেত্রে ও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওর উত্তর দেয়, বলে ভিউয়ার্সদের উত্তর দিচ্ছি, ঠিক আছে? এগুলো সবই কন্টেন্ট করার ট্যাকটিক্স। তো যাই হোক, আমি বুঝতে পারলাম না কেন বক্তব্য রাখছে যে এই দেখো এরাও তো করছে, আমার জন্য সেটা ভালোই হয়েছে। হ্যাঁ, তো ওর জন্য কি ভালো হয়েছে সেটা আমার দেখার দরকার নেই। আমি তো প্রথম থেকেই করি। আমি তো মারুকে নিয়ে, ছমছমিয়াকে নিয়ে সেই বরাও নন্দন থেকে বলে আসছি। কে বলেছে আমি মারুকে নিয়ে মানে সবসময় তোয়া তোয়া করে ভিডিও করি? যেটা ফ্যাক্ট, যেটা দেখি সেটা নিয়েই কথা বলি। যেটা ও ভুল বলছে সেটাও বলি, যেটা ও ঠিক বলছে সেটাও বলি, যেটা প্রকৃত করা হচ্ছে সেটাও বলি, যেটা না করা হচ্ছে সেটা বলছি। আমি মারুর রক্ষা কবচ হতে আসিনি, আর দালালি বা চাটতেও আসিনি, ঠিক আছে? তাহলে যেটা যেটা দেখেছি সেটা করেছি। এবার তুই কি ভিডিও করবি কি করবি না সেটা তোর ব্যাপার। কিন্তু একটা পরিষ্কার কথা আজকের ডেটে পরিষ্কার ক্লিয়ার হয়ে গেল যে একটা জিনিস দেখছিস, যে তুই বলিস যে কেউ ডাইরেক্ট ভিডিও করতে পারে না। এই যে ম্যান্ডিকে নিয়ে যখন ভিডিও করে কেউ, মারুকে নিয়ে যখন ভিডিও করে, বা যাকে নিয়ে ভিডিও করে, কেউ ডাইরেক্ট ভিডিও করতে পারে না, সবাই আমাকে মধ্যখানে রেখে ভিডিও করে, ঠিক আছে? এটা কিন্তু বলে এসেছিস, তার মানে আমাকে বাদ দিয়ে ভিডিও করতে পারে না। কিন্তু আজকে তুই কি করলি? মারুকে নিয়ে বলার এতে এসে ঢলানিকে নিয়েই বলে গেলি। তার মানে তুইও তো মধ্যবর্তী কাউকে রেখেছিস কাউকে বলবার জন্য। এটা তো বাস্তব, এটাই হবে। কারণ যেহেতু ওকে নিয়ে আমি রিসেন্টলি কন্টেন্ট করেছি, এবং সেটা অবশ্যই ও যেটা বলেছে সেটার পরিপ্রেক্ষিতে কথা বলেছি, তো স্বাভাবিক সেখানে সেই জায়গায় সেই কথাটা বলতে গেলে আমার কথাটা টানতে হবে,
ঠিক আছে? তাই তুই টেনেছিস, এটা নয় যে আমাকে তুই বিশাল ভ্যালু দিয়ে দিয়েছিস, এটা নয়। এটা ওই কন্টেন্টে কথা বলতে গেলে আমার কথাটা বলতে হবে, কারণ ভেরি রিসেন্ট আমি তাকে নিয়ে এই কন্টেন্টটা করেছি। তো সেই জায়গা থেকে সেই কথাটা বোঝানোর জন্য আমাকে টেনেছিস। কিন্তু এটাই যদি তোকে টানা হয়, তোর ভিউয়ার্সরা এসে একদম ওকে ছাড়া তোমাদের কন্টেন্ট নেই, ওকেই বেঁচে খেতে হবে, ওকেই মধ্যখানে রাখতে হবে, যাকে বলছো তাকে ডাইরেক্ট বলতে পারো না বলে বলতে আসবে। ইভেন তুইও সেটাই বলিস যে আমাকে ছাড়া গতি নেই। ইভেন নাকি তুই নাকি বলেছিস যে সকালবেলা ঘুম থেকে উঠেই তোর ভিডিও সার্চ করে সবাই, যে তোকে নিয়ে কন্টেন্ট করতে হবে বলে। দেখ, এখন যদি তোকে নিয়ে সকালবেলা কেউ ভিডিও করে, মানে তোর ভিডিওর এগেনস্টে কেউ যদি সকালবেলা ভিডিও করে, তাহলে তাকে সেই সকালবেলা তোর ভিডিওটা দেখতে হবে, তারপরে তোকে কন্টেন্ট করতে হবে। তাহলে অবশ্যই তোকে সকালবেলা সার্চ করে দেখে তারপরে সে ভিডিও করতে বসবে। দেখুন, সকালবেলা যদি তোর কন্টেন্টটা প্রথম কেউ না করে, তোর কন্টেন্ট পরে সেকেন্ড করে, তাহলে সে সকালবেলা উঠেই দেখছে না, পরে দেখলেও তার হবে। কন্টেন্ট না দেখে কেউ কাজ করতে পারে? তার মানে এই নয় যে সবাই তোর কন্টেন্ট প্রথমেই সার্চ করে দেখে। যখন যে যেরকমভাবে কন্টেন্ট করে, যদি তোকে নিয়ে ফার্স্ট কেউ কন্টেন্ট করে, তাহলে দিনের প্রথম ভিডিওটা তোরটাই দেখতে হবে, ঠিক আছে? তাকে তোকে কন্টেন্ট করতে হবে। তো কন্টেন্টের জন্যই তো আমরা এখানে বসে আছি। তো যার কন্টেন্ট আমাদের মনে হবে সার্চ করি, ঠিক আছে, তাহলে তার কন্টেন্ট সার্চ করবে, তাকে নিয়ে ভিডিও করবে। এবার তুই যেমনি রেগুলার বেসিস মারুকে নিয়ে, একটা সময় ম্যান্ডুকে নিয়ে ভিডিও করতিস, তা তুই তখন তাদের ভিডিও সার্চ করে দেখে তারপরে তো ভিডিও করবি নাকি? হ্যাঁ, না তো এমনি তো করতে পারবি না। তাহলে সকালবেলা যদি তুই প্রথম একটা 9টার সময় ভিডিও ছাড়তিস, তখন তো তুই টিনুকে নিয়ে করতিস, প্রথম ম্যান্ডিকে নিয়ে করতিস, তারপর টিনু। তো তখন তুই কি ভিডিও দেখতিস? ওদের ভিডিও দেখতিস, তারপর তো ভিডিও করতিস। কি রাত্রিবেলা ওদের ভিডিও দেখে ভিডিও করে রাখতিস, সেটা সকালবেলা দিতিস। বেশিরভাগ ক্ষেত্রে এটাই হতো। তাহলে তোকে সার্চ করে দেখতে হবে না? তাহলে তুই রাত্রিবেলা সার্চ করে রেখেছিস, সকালবেলা ছেড়েছিস, বা সকালবেলা সার্চ করে দেখে তারপরের ভিডিও ছেড়েছিস। তাহলে এটা তো বাস্তব, যাকে কন্টেন্ট করবো তার ভিডিওটা দেখতে হবে। তো আর অদ্ভুত কথা কি করে বলছিস? এইবার তুই কি বলছিস যে তুই যদি কন্ট্রোভার্সি নাও করিস, তাহলে তোর ব্লগ চ্যানেল থেকে কন্ট্রোভার্সি হবে। আলবাত, একদম ঠিক বলেছিস। কারণ তোর কিছু নেগেটিভ ভিউয়ার্স সেই লেভেলের আছে, যারা তোর কন্ট্রোভার্সিটা শুনতে ভালোবাসে, তোকে নিয়ে কন্ট্রোভার্সিটা শুনতে ভালোবাসে, ঠিক আছে? তো যাদের ভিউয়ার্স, তাদের কাছে তোর নেগেটিভ ভিউয়ার্স, তাদের কাছে পজিটিভ ভিউয়ার্স, তো তারা তোকে নিয়ে একটা কন্টেন্ট করবে, এটা বাস্তব। সে তুই যদি কন্ট্রোভার্সি দিস, তাহলে কন্ট্রোভার্সি ভিডিও দেখে করবে। তুই যদি ব্লগিং দিস, তাহলে সেখান দিয়ে করবে। শুধু কন্ট্রোভার্সিয়াল টপিক থাকতে হবে। তো যদি তুই কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক ছুড়িস, সে ব্লগে কি কন্ট্রোভার্সিতে ম্যাটারটা নয়, তাহলে তাদের যদি তোর এগেনস্টে বললে তার ভিউয়ার্সরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করে, তাহলে তোকে কন্টেন্ট করতে হবে। আমরা তাকেই কন্টেন্ট করি যার কন্টেন্ট মানুষ দেখতে চায়, রিলেট হতে চায়। আমরা তাকে কন্টেন্ট করি না যার কন্টেন্ট আমাদের মুখ থেকে শুনতে চায় না। 19-20 কোনো এক সময় কোনো একটা হয়ে গেল, আলাদা কথা। প্রথমত আমরা কন্টেন্ট করি যেটা আপামোর কন্ট্রোভার্সি উৎপন্ন হয়। যেমন এই মহাদিকে নিয়ে উঠলো, যেমন ধর আগে হচ্ছে তোমার অন্যদের নিয়ে উঠেছিল। তো এরকম যেই সব কন্টেন্টগুলো দেবলীনাকে নিয়ে উঠেছিল, সেই সব কন্টেন্টে সবাই কাজ করে, পজিটিভ হোক নেগেটিভ হোক, ঠিক আছে? সেই সব কন্টেন্টে তুই কি পজিটিভ করছিস কি নেগেটিভ করছিস সেটা বড় কথা নয়। তুই কি বলছিস যে আমি মানে এত তাড়াতাড়ি সেই কন্টেন্ট আসে যে তুই কি নেগেটিভ করছিস পজিটিভ করছিস সেটা দেখার সময় আসে না, একদমই না, একদমই না। এই যে মৌহাদির কন্টেন্টটা হলো, তাতে তো তুই লাস্টে কন্টেন্ট করেছিস, সবাই তো আগেই কন্টেন্ট করেছে। তাহলে তুই কি কন্টেন্ট করছিস সেটা দেখে তারা ভিডিও করেছে, নাকি তুই তাদের কন্টেন্ট দেখে তারপরে ভিডিও করেছিস? বোকা বোকা কথা বলিস সব সময়। তো যখন আগে কেউ কন্টেন্ট করে, তাহলে তোর মুখাপেক্ষী হয়ে তারা বসে আছে। দেবলীনাকে নিয়ে যেমনি তুই কন্টেন্টই করিস নি, আমরা করেছি, তা তোর মুখাপেক্ষী হয়ে বসে আছে। এই ধরনের যখন কন্টেন্ট হয়, তখন তারা তাদের মতো করেই করে। আচ্ছা, এইবার যেগুলো লং টার্ম, মানে তোরা যেন ম্যান্ডি, মারু, টিনু এদেরকে নিয়ে তোর এগেনস্টেই সবাই যায়, তোর বক্তব্য, কারণ তোর এগেনস্টে গেলে তাদের প্রফিট আছে। আলবাত তুই এত নেগেটিভ ভিউয়ার্স ক্রিয়েট করেছিস, তাহলে তোর নেগেটিভ ভিউয়ার্সরাও তো কাউকে সেই লেভেলের পজিটিভ ভিডিওতে ভিউজ দেয়। তাহলে বাস্তব তোর কথা তাদের ভিউয়ার্সরা শুনতে চায়। তো আমরা তো এখানে ভিউয়ার্সদের জন্যই ভিডিও করতে এসেছি। তুই যেমনি ভিউয়ার্সদের ঘাড়ে বন্দুকটা রাখলি, তেমনি আমরাও তো ভিউয়ার্সদের জন্যই ভিডিও করতে এসেছি। তাহলে তারা কোনটা শুনতে চাইছে, কি শুনতে চাইছে, সেটা বুঝে আমরা ভিডিও করব না? কি আশ্চর্যের কথা! বলছিস আমার পিছনে পড়তেই হবে। আর এটা বাস্তব, তুই একটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার। তুই যে কথাগুলো বলিস তার মধ্যে কন্ট্রোভার্সি থাকে। তুই কন্ট্রোভার্সিয়াল
মানে ক্রিয়েটার তো আলাদা কথা, কন্ট্রোভার্সির টপিক উৎপন্ন করিস, তুই ইচ্ছা করে এমন এমন জিনিস বলিস সেটা কন্ট্রোভার্সি হয়, তাই তোকে নিয়ে কন্ট্রোভার্সিটা হয়। তুই নর্মাল বললে হবে? তুই নর্মাল বললে হবে? হবে না তো। এরকম হয় যে কন্ট্রোভার্সি, যেমন ধর এই ফখলুর ব্যাপারটা নিয়ে আমি যখন ফখলুর সঙ্গে 2 ঘন্টা কথা বলেছি, এইটা যখন ফখলু বলে দিল, আমি যেটা চেপেছিলাম আর কি, তো তখন কি হলো, আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হলো। কীরকম কন্ট্রোভার্সি হলো? সেই লেভেলের সবাই কন্ট্রোভার্সি করতে শুরু করলো ফখলুর সঙ্গে 2 ঘন্টা কথা। তো কারণ তারা এক্সপেক্টই করতে পারে না যে ফখলু একটা বৌদিবাজ, তার সঙ্গে কেন কথাবার্তা, তাহলে বৌদিবাজ, তাহলে আচ্ছা প্রথম কথা হচ্ছে বৌদিবাজ বলে কেন বলে লাভ নেই, কারণ আমাকে ও আন্টি বলেছে। ও যদি বৌদিবাজ হয়, ও আন্টিবাজ বলেনি তো আমাকে বৌদি বলেনি, ও আমাকে আন্টি বলেছে। তবু যাই হোক, কেউ কেউ মনের ইচ্ছা পোষণ করে রাখে যে এইটাই বলবে, চরিত্রের দিকটাই দেখাবে, সে দেখাক। কিন্তু কথা হচ্ছে সেটা নিয়ে কন্টেন্ট হলো না, সেটা নিয়ে তো কন্টেন্ট হলো, কারণ সেটা কন্ট্রোভার্সিয়াল টপিক। এই জন্য যে তুমি ফখলুর সঙ্গে কি করে কথা বললে, ফখলু তো টিনুর মানে ক্ষতি করেছে, আর তুমি টিনুকে নিয়ে পজিটিভ ভিডিও করতে, তাহলে তুমি টিনুর ওয়েল উইশার, যদিও তাদেরকেও মাথায় আমি ঢুকিয়ে দিইনি, তারা বলছে, তা তুমি কি করে ফখলুর সঙ্গে কথা বললে? প্রথম কথা হচ্ছে যে আমি কার সঙ্গে পার্সোনালি কথা বলবো সেটা কিন্তু কেউ ঠিক করে দেবে না। হ্যাঁ, আমি সেই জিনিসগুলো নিয়ে কন্টেন্ট করলে তখন লোকে বলতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি টিনুর ওয়েল উইশার কে বললো? আমি ভিডিওতে ওকে নিয়ে কন্টেন্ট বানাই, তো যদি ধরে নিলাম তর্কের খাতিরে ওয়েল উইশার, তো আমি কারোর ওয়েল উইশার মানে এই নয় যে তার সঙ্গে কারোর ঝামেলা হয়েছে তার সঙ্গে আর কথা কইতে পাবো না। একে বলেছে। আমার যদি কিউরিসিটি জন্মায় আমি তো শুনবই কি বলছে না বলছে। হ্যাঁ, এবার কেউ আমাকে বলতেই পারলো যে ওর সঙ্গে 2 ঘন্টা কথা বলা মানে বিরাট কিছু নোংরামো করা, বলতেই পারে, ভাবতেই পারে, করতেই পারে, সেটা তাদের ব্যক্তিগত ভাবনা চিন্তা। সেই ভাবনা চিন্তা আমি কখনোই কাউকে বলবো না যে এটা তুমি ঠিক বলোনি, ওটা ঠিক বলো না, তাদের যা মনে হয়েছে বলেছে, বাট আমি তো আমার জায়গা থেকে জানি, আর এখানে কোনো আপত্তিকর ব্যাপার নেই। আচ্ছা, অনেকে বলেছে যে কেন ভিডিও করে বললাম না, কেন ঠাউরে ঠুউরে বলেছি, আমি কিভাবে কোন কথাটা কিভাবে বলবো সেটাও কি লোক ঠিক করে দেবে? অনেকে এসে যেমনি হচ্ছে নাম নিয়ে ভিডিও করে, ঠিক আছে, ইচ্ছাকৃতভাবে। আমি যেমনি একটুখানি ঠাউরে ঠুউরেই বোঝাতে পছন্দ করি, ঠিক আছে, তো সেই জন্য সেরকমভাবেই বলেছি। আমার ভিউয়ার্সরা বুঝেছে, যেটাই যথেষ্ট। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কান মুলে বোঝাতে হবে এরকম তো কোনো ব্যাপার নেই। আমার ভিউয়ার্সরা তখন যারা ছিল তারা বুঝে গেছে। তো যাই হোক, তো সেটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, কারণ ওটা কন্ট্রোভার্সিয়াল টপিক, তার জন্য হয়েছে, কারণ ফখলু নিজেই একটা কন্ট্রোভার্সি টপিক। তো ফখলু যখন নিজে কন্ট্রোভার্সি টপিক, তো ফখলুর সঙ্গে কথা বলেছে, তো বিরাট অন্যায় করে ফেলেছে, এটাই কন্ট্রোভার্সি টপিক, বুঝতে পেরেছো? তো কন্ট্রোভার্সি উৎপন্ন হয়েছে, তার জন্য কন্ট্রোভার্সি হয়েছে। এখন তো আমি তখন বলবো আমাকে নিয়েই সবাই পড়ে আছে, আর পড়ে থাকার মতো জিনিসটা, মেটেরিয়ালটা এসেছে, তো তার জন্য লোক পড়ে আছে। আবার দেখো যখন হচ্ছে মানে কি যেন আরেকটা নিয়ে হয়েছিল, ও এই ঢলানি যে নামটা এসেছে, যে হাটের সঙ্গে আর কি দেখা করতে গিয়ে কোথায় কনুই ফনুই হ্যানা ত্যানা এইসবগুলো অনেক কিছু বলেছিল। তো কেন? সেটা কন্ট্রোভার্সিয়াল একটা জিনিস হয়েছিল। কি কন্ট্রোভার্সি জিনিস হয়েছিল? মানুষ কি ভাবে যে তুমি যে জিনিসটা করবে, সবাই যে জিনিসটা করবে তুমি সেই জিনিসটা করবে। তো তুমি যদি কোনো এক্সেপশনাল জিনিস করো, যে জিনিসটা সেই মুহূর্তে একটা বোল্ড ডিসিশন, সবাই সেটা নিতে পারে না। হ্যাঁ, পিছনে অনেকে অনেক গল্প করে, এর নামে ওর নামে বলে, ঠিক আছে, কিন্তু সবাই এরকম বোল্ডলি একটা জিনিস করতে পারে না। তুমি একটা বোল্ড জিনিস করবে আর তারপরে সেটা নিয়ে গসিপ হবে না, সেটা কখনো হয়? তাই জন্য হয়েছিল, সেই জন্যই কন্ট্রোভার্সি হয়েছে। আবার নতুন করে এই আবার আবার সেটাকে চাগিয়ে তুলেছে 2 বছর পর, সেটা নিয়ে আবার কন্ট্রোভার্সি হয়েছে। তো আলটিমেটলি সেটাই, মানে কন্ট্রোভার্সিয়াল কিছু হলে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, আর সবসময় যে তোমার প্রত্যেকটা কথা সবার একেবারে সহমত হবে তাও ব্যাপার নেই। তবে আমি আমার ভিউয়ার্সদের জন্য কাজ করি, ভিউয়ার্সদের বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার ছিল। আমার সেই সময় ভিউয়ার্স যারা ছিল তারা ওই ভিডিও দেখে মোটামুটি এই লাইভ দেখে বুঝে গেছিলো আমি কি বলছি, কতটা বলছি। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি সেই মুহূর্তে আমার লাইভে থাকতো হয়তো নিশ্চয়ই বুঝতে পারতো, বা বুঝেও না বুঝার ভান করতে পারে। আর পরবর্তীকালে হচ্ছে তোমার তারা যদি বলে চেঁচিয়ে আমার বলা উচিত ছিল, কোনটা উচিত কোনটা অনুচিত এই শর্মা ঠিক করবে, অন্য কেউ নয়। অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা উচিত ওটা অনুচিত, উচিত অনুচিত এই বান্দা ঠিক করবে। আর লাউড বললেই, ভিডিওতে এসে আউটবাস্ট করলেই সেটা বলা, আর খুব ঠাউরে ঠুউরে একটু মিষ্টি করে একটু ছুঁড়ে বললে সেটা বলা না, কে বলেছে? সবসময়
ওই আমার বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য আমাকে চিৎকার করে বলতে হবে? একদম না। হাউ 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 করে কথা বললেই কি সব কিছু হয় রে বস? হয় না। তো যাই হোক, আজকে তাহলে এটা প্রমাণ হয়ে গেল যে শুও কিন্তু মারুর কন্টেন্ট করুক আর যার কন্টেন্ট করুক, মধ্যখানে মিডিয়েটার কাউকে না কাউকে নিয়ে বলে, এবং সেটা ভিডিওর স্বার্থে, ভিডিও করেছে বলেই বলে, এরকম না সে তাকে বলছে তার ভিউজের জন্য, এরকম না, এটা কথার পরিপ্রেক্ষিতে কথার পৃষ্ঠে কথা আসে, তাই করেছে। তো সুকে নিয়েও যারা মধ্যবর্তী মানে ম্যান্ডিকে বলতে গিয়ে সুকে নিয়ে বলছে, তারাও কিন্তু ওই কথার বেসিসে কথা বলছে। আর ওই ময়নারিয়া কারোর জায়গা কেউ নিতে পারে না। আর আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি সব সময় চাই প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রতিদিন এখানে 3-4টে করে কন্টেন্ট করুক, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তার পিছনের রিজন কি? তাহলে অনেক বেশি সিলেবাস হবে, অনেক বেশি সিলেবাস হলে আমি সব জায়গায় পড়াশোনা করে দেখে নিয়ে সেখান থেকে 3টে কন্টেন্ট বানানো আমার কাছে অনেক ইজি প্রসেস হবে, ঠিক আছে? তো সেই জন্য আমি চাই সবাই কন্টেন্ট করুক এবং প্রতিদিন, এবং সেটা কন্টেন্টের জন্য, মানে আমার স্বার্থে, তাদের স্বার্থে না, আমার কন্টেন্টের জন্য। তো আমি কি করে চাইবো যে কেউ প্রতিজ্ঞা করে কন্টেন্ট করা বন্ধ করে দিক? কখনো চাই না। সেটা তো সু নিজেও বললো যে সবাই চায় যে কন্টেন্ট হোক, কারণ আর তারাও কন্টেন্ট, এক্স্যাক্টলি আমরা এখানে রোটেশন চাই। কেউ একটা কন্টেন্ট করলো, আমরা তাকে আবার বললাম, সে আবার বললো, এরকম করে চাই। আর কন্টেন্ট দিতে চাই না বলে কন্টেন্ট করতে চাই না, যে না আর ওকে দিয়ে আমাকে নিয়ে আবার বলবে, সেই জায়গাটা দেবো না, ঠিক আছে? খুঁজে খাক, খেটে খাক, তাই জন্য বলি না, ঠিক আছে? তো যাই হোক, এটুকুই ছিল এই ভিডিওটা। নেক্সট আর একটা ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য